আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আশেপাশের পরিবেশের যে সম্পদ রয়েছে, জনশক্তি রয়েছে, এদের মেধার এবং যোগ্যতার মূল্যায়ন করতে শিখুন। আমাদের দেশে যোগ্য ব্যক্তিত্ব, যোগ্য ডাক্তার, যোগ্য লোকের অভাব নেই। কিন্তু আসল অভাব রয়েছে এদের সঠিক পরিচর্যা এবং এদের সঠিক মর্যাদা দেওয়ার অভাব। আমরা যদি মর্যাদা দিতে না শিখি, তাহলে যোগ্যতা সম্পন্ন লোক তৈরি হয় না, এবং যারা যোগ্যতা সম্পন্ন লোক থাকে তাদেরকে যখনই অ্যাভয়েড করা হয় সমাজ থেকে, তাদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না, তখনই এই যোগ্যতা সম্পন্ন লোকগুলো তাদের যোগ্যতাকে হারিয়ে ফেলে। আর না হলে এই যোগ্যতাটাকে তারা অন্য কোনো দেশে ইনভেস্ট করে। তারা এজন্য দেশের সচেতন মানুষ হিসেবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আমাদের যে দক্ষ জনশক্তি, জনবল রয়েছে বা সকল সেক্টরে তাদেরকে পদমর্যাদা দেওয়া উচিত এবং মূল্যায়ন করা উচিত, দলমত নির্বিশেষে। সে যে দলেরই হোক না কেন, তার যোগ্যতার লেভেল অনুযায়ী তাকে যোগ্য স্থান দেওয়া এবং যোগ্য পদমর্যাদা দেওয়া উচিত। তাহলে দেশ ডেভেলপ হবে, উন্নয়ন হবে। আর যোগ্যতা সম্পন্ন লোকদেরও উচিত তার যে পদ এবং মর্যাদা যে সরকার বা দেশ বা প্রতিষ্ঠান দিচ্ছে, সেই যোগ্যতার যে স্থানটা তাকে নিরপেক্ষভাবে ধরে রাখা উচিত। তাহলে এই দুইটার সমন্বয় যখনই ঘটবে, তখনই দেশ, রাষ্ট্র, প্রতিষ্ঠান, সমাজ সবই কি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলতে থাকবে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা বলেন, এটাকে আরও রিসার্চ করা উচিত, ডেভেলপ করা উচিত। আমাদের চিকিৎসা ক্ষেত্রে যে তেমন রিসার্চ হচ্ছে না। যেমন এই কিছুদিন যাবৎ যে একটা ভাইরাস হচ্ছে, জ্বর এবং ব্যথা, এটা কি ভাইরাস, এটা এখন যদি আমাদের দেশে রিসার্চ সেন্টার যদি থাকতো তাহলে গবেষণা করে বের করা যেত। পরীক্ষায় চিকুনগুনিয়া ধরা পড়ে না, ডেঙ্গু ধরা পড়ে না, কিন্তু জ্বর থাকে, ব্যথা থাকে, কী যে একটা ভাইরাস, এটা কি উদ্ভাবন করা হচ্ছে না। তো এইভাবে গবেষণা আর সেক্টর খোলা উচিত। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শুধু রাজনীতি, ছাত্ররা রাজনীতি করে, কিন্তু রাজনীতির পাশাপাশি যদি বিশ্ববিদ্যালয়ে টিচাররাও রাজনীতি করে, কিন্তু এর পাশাপাশি যদি গবেষণা সেন্টারগুলো যদি যথাযথভাবে ডেভেলপ থাকতো, আমাদের অন্য দেশের প্রতি, বিদেশের প্রতি আমাদের নির্ভরশীলতা কমে যেত। তা আমাদের যে সম্পদ রয়েছে, যোগ্যতা সম্পন্ন জনবল রয়েছে, জনশক্তি রয়েছে, এদেরকে যথাযথভাবে ব্যবহার করার জন্য রাষ্ট্রের যারা দায়িত্বশীল কর্মকর্তা, কর্মচারী বা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে, তাদেরকে সচেতন হওয়া উচিত। তাহলে আমাদের চিকিৎসা সেক্টরকে যদি ডেভেলপ করা হয়, বিদেশে আমাদেরকে আর যেতে হবে না। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরকে যদি ডেভেলপ করা হয়, আমাদের বুয়েট আছে, ডুয়েট আছে, সুয়েট আছে, সেক্টরগুলো